হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি ভারতের ভিসা নিয়ে কিছু বাজে দিক বা কিছু প্রতারণার দিক আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, বা কিভাবে আপনারা প্রতারিত হচ্ছেন আর কিভাবে আমি নিজে প্রতারিত হচ্ছি, এই ব্যাপারগুলো আমি আজকে আলোচনা করব। সবাই সাথে থাকবেন, পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমাকে সবাই প্রশ্ন করে, ভাই ভারতের ভিসা কিভাবে করব বা কিভাবে করতে পারছি, এই সংক্রান্ত প্রশ্ন আমাকে প্রতিদিন মোটামুটি মেসেজেই 60 থেকে 70 জন আমাকে মেসেজ করছে। আমার ভিডিওটি তাদের কাছে যাচ্ছে, তারা ভিডিওটি দেখে আমাকে মেসেজ করছে, আমি তাদের প্রসেস করে দিচ্ছি। এতে ম্যাক্সিমাম আমি যেটি দেখছি, তারা পজিটিভ ফিডব্যাক পেয়েছে, তারা ভিসা পেয়েছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট দ্রুত পেয়েছে। যদি আমি যেভাবে গাইডলাইন দিই, সেই গাইডলাইন অনুযায়ী যদি আপনারা চলেন, এতে আমি দেখেছি যারা আমার গাইডলাইন ফলো করে ওইভাবে কাজ করেছে, তারা খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে পজিটিভ ফিডব্যাক পেয়েছে। আমি আপনাদের যাদেরকে গাইডলাইন দিচ্ছি বা যারা পজিটিভ ফিডব্যাক পাচ্ছে, আমি কিন্তু তাদের কাছ থেকে কোনো টাকা চার্জ করছি না, কিন্তু যারা আমাকে দিয়ে কাজ করাচ্ছে, আমি টোটাল প্রসেস করে দিচ্ছি, পরবর্তীতে ভিসা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমি যে সমস্যাটি ফেস করছি সেটি হলো, অনেকে আমাকে টাকা দিচ্ছে না, অনেকে আমাকে অনেক বেশি ঘোরাচ্ছে। ভাই আপনারা আমি টোটাল প্রসেস আপনাদের করে দিলাম, এত কিছু অনলাইনে সাবমিট করে দিলাম, অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন এত কিছু করে দিলাম, তারপরে কেন আমার টাকা নিয়ে আপনারা এরকম করছে? আমি চাইলে আপনাদের পাসপোর্টের ইনফরমেশন পেজের ছবি, আপনাদের যে ছবি দিচ্ছেন আমাকে, সেই ছবি, আপনাদের এনআইডি, এগুলো সব আমি এই ভিডিওতে দিয়ে দিতে পারি, অথবা এই ছবি দিয়ে অথবা আপনাদের ইনফরমেশন দিয়ে আমি লিগ্যাল অ্যাকশনে যেতে পারি। কারণ আমি আপনাকে টোটাল প্রসেস করে দিলাম, আপনার সব কিছু পজিটিভ, সেক্ষেত্রে কেন আমাকে আপনি কাজ করিয়ে ব্লক করে দিচ্ছেন? আপনি যখন ভিসা হচ্ছে আপনি ঘোরাচ্ছেন যে ভাই দিচ্ছি, এটা ওইটা এগুলো বলে ঘুরিয়ে আপনি কেন আমাকে ব্লক করে দিচ্ছেন? আমি চাইলে আপনার ছবিটি আমি এখানে দিয়ে দিতে পারি। এতে কি হবে? আপনার মানে নিজের সম্মান, অবশ্য আপনারা যারা এই টাইপের চোর টাইপের, আপনাদের তো সম্মান নেই, আপনারা এইভাবেই করে আসছেন, আপনাদের ছবি দিলেও কোনো সমস্যা নেই, কারণ আপনাদের স্বভাবটাই এরকম। এটা আপনিও জানেন, আপনি আপনার ফ্যামিলিও এই টাইপের, কারণ আপনি আপনার ফ্যামিলির পরিচয় দিচ্ছেন। আপনার বাবা মা আপনাকে চুরি করে অথবা চুরি করা, টাকা মেরে দেওয়া মানুষের, এগুলো শিখাইছে, অথবা আপনার বাবা মাও এগুলোই করে, মানুষের টাকা মেরে খাচ্ছে অথবা চুরি করছে। এর জন্যই আপনি আমার টাকাগুলো মেরে খাচ্ছেন। আমি আমার নিজ খরচে সব প্রসেস করে দিচ্ছি আপনাকে, তারপরেও আপনি আমাকে টাকা দিচ্ছেন না, আপনি আমাকে ব্লক করে দিচ্ছেন, আপনি আমাকে ঘোরাচ্ছেন, আপনার ইগোতে সমস্যা হচ্ছে। কেন ভাই? আপনি কেন আমার সাথে এরকম করবেন? আমি সব কিছু প্রসেস করে দেওয়ার পরও এই ব্যাপারগুলো থেকে সবাই সচেতন হবেন। অনেকে আমাকে বলে আমি টাকা পড়েনি, কেন পড়েনি? অনেকে আমাকে বলে, ম্যাক্সিমাম ক্লায়েন্টরা আমার কাছে আসে যারা বলে যে ভাই আমি অমুক জায়গায় এত টাকা ধরা খাইছি, অমুক জায়গায় এত টাকা ধরা খাইছি, আমার এত টাকা লস হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি, আপনার কাছে আসছে, আপনি একটু হেল্প করেন। সেক্ষেত্রে আমি তাদের হেল্প করছি এর জন্যই যে আমি টোটাল প্রসেসটা করে দেওয়ার পরে আমি টাকা নিচ্ছি। এটা কি আমার দোষ? আমি আপনাকে টোটাল সাপোর্ট দেওয়ার পরে টাকা নিচ্ছি, এটা যদি আমার দোষ হয়ে থাকে তাহলে তো আগে টাকা নেওয়াই ভালো। তা আপনারা প্রতারিত হয়ে আমার কাছে আসছেন, কিন্তু আপনারা এগুলো বলছেন আমাকে, কিন্তু আমার সাথে কেন প্রতারণা করছেন আপনারা? এই ব্যাপারগুলো থেকে সবাই বিরত থাকবেন, এই ব্যাপারগুলো করবেন না। কারণ আপনারা আপনাদের পরিচয় দিচ্ছেন না, শুধু আপনার বাবা মা চোর বা আপনাকে চুরি শিখিয়েছে, আপনাকে বাটপাড়ি শিখিয়েছে, আপনাকে টাকা মানুষের মেরে কিভাবে খাবেন সেগুলো শিখিয়েছে, এগুলোর পরিচয় দিচ্ছেন। অবশ্য যারা চোর তাদের এইসব কথা গায়ে লাগবে না। শুনেন, আমি আপনাদের যে ইনফরমেশন আছে এগুলো দিয়ে আমি লিগ্যাল অ্যাকশন নিতে পারি। আমি থানায় গিয়ে আইনের মাধ্যমে, আইনের আশ্রয় নিয়ে আমি লিগ্যাল অ্যাকশন আপনাদের নিতে পারি। আমাকে এক একজনে মানে কত রকমের কথা বলে, এইসব কথা থেকে বিরত থাকবেন, আর মানুষের টাকা মেরে দেওয়া থেকে বিরত থাকবেন। অনেকে আমার ইদানিং টাকা মেরে দিচ্ছেন, ব্লক করে দিচ্ছেন, টাকা নিয়ে ঘোরাচ্ছেন, এই ব্যাপারগুলো থেকে সবাই বিরত থাকবেন। কারণ আমি সবাইকে হেল্প করছি, টাকা পরে নিচ্ছি, এর মানে এই না যে আপনি আমার টাকা মেরে দিবেন। আমি চাইলে সব স্ক্রিনশট সব আমি আপনাদের পাসপোর্টের ইনফরমেশন ছবি, আপনাদের যে ছবি, এগুলো আমি দিয়ে দিতে পারি, কিন্তু আপনাদের সম্মানের জন্য, আপনারা যে চোরের সাথে অবশ্য মানে এটা আমার অ্যাকশন নেওয়া দরকার, কিন্তু আমি তারপরেও নিচ্ছি না। আপনাদের বারবার বোঝাচ্ছি, এগুলো থেকে বিরত থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাই সাথে থাকবেন, সবাইকে সতর্ক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।